হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু টিটিডিপি ব্লগ। তো আমি চলে এসেছি আপনাদের কাছে একটা ছোট্ট মতো ভিডিও নিয়ে। তো এই দেখুন বন্ধুরা, আমার হাজব্যান্ড একটা রেলিং বানিয়েছে, সিঁড়ির রেলিং। তো পুরোটাই কাঠ দিয়ে তৈরি করেছে। তো দেখুন এই যে কত সুন্দর কাজটা হয়েছে, সেগুন কাঠ দিয়ে তৈরি করেছে বন্ধুরা। অনেক বুদ্ধি করে, অনেক মেহনত করে করতে হয় এইসব কাজগুলো, অনেক হেডেক লাগে। একটু ছোটোখাটো ভুলের জন্য সব কিছু বরবাদ হয়ে যায়। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন কাজটা। এই যে ওপর থেকে নিচ পর্যন্ত রেলিংটা তৈরি হয়েছে। তো এই যে আমার তো খুব ভালো লাগছে। তো আপনাদের কেমন লাগছে আমি জানি না। অনেক মেহনত লাগে বন্ধুরা, আমি নিজে দেখেছি। ওর বাবা যখন কাজ করে আমি গিয়ে দেখেছি যে কত কষ্ট হয় এসব কাজ করতে। নিখুঁতভাবে কাজ করতে গেলে অনেক সময় লাগে, অনেক হেডেক লাগে, অনেক পরিশ্রম করতে হয়। তো তৈরি করা হয়ে গেলে মনে হয় যে খুব ইজি, কিন্তু যখন তৈরি করে তখন আমি দেখেছি যে অনেক বুদ্ধির দরকার হয়। ছোট ছোট ভুল অনেক কাজ বিগড়ে দেবে। আর এই দেখুন দরজাটা বানিয়েছে। আর ভেতর দিকের একটা আমি জিনিস দেখতে পাচ্ছি, কিন্তু ওটা কি জিনিস আমার জানা নেই। তো ওই যে ভেতর দিকে গেলে তবেই বুঝতে পারবো জিনিসটা কি। এই দেখুন এই জিনিসটাও দেখতে পাচ্ছি, বেশ ভালোই লাগছে। ওটাও কাঠ দিয়ে তৈরি হয়েছে। আর ভেতরে অনেক লোকজন কাজ করছে দেখুন। তো মনে হয় নিচে মনে হয় ওই যে পেন্ট লাগিয়েছিল, পেন্টে রং পড়েছে, তার জন্য ওরা পরিষ্কার করছে। আর এই যে এদিকের একজন জানলা পরিষ্কার করছে। জানলাতে মনে হয় রং আরে লেগেছে। আর ওদিকের যে রেলিংটা দেখতে পাচ্ছেন ওটাও কাঠ দিয়ে তৈরি হয়েছে আর কি। বেশিরভাগ সব কাঠ দিয়েই হয়েছে, সব কাঠের কাজ। তো খুব ভালো করে ভিডিও বানাতে পারেন দেবাঞ্জনার বাবা। যদি আমি ওই জায়গাটা যেতাম হয়তো ভালো করে একটু বানিয়ে নিয়ে আসতে পারতাম, কিন্তু যেটুকু বানিয়েছি আমি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে বন্ধুরা দেখুন ভেতরে একটা আলমারি তৈরি হয়েছে, এটাও সেগুন কাঠের আলমারি। আলমারিটাও বেশ ভালো লাগছে। তো আমি ভাবছি যে আলমারিটা হয়তো খুলবে, কিন্তু আলমারিটা খুললো না, কারণ ওই যে একজন কাজ করছে নয়, ওর সামনে হয়তো আলমারিটা খুলতে পারেনি। যাই হোক, আমি জানি না কি ব্যাপার। তো আলমারির সাইডটাও দেখাচ্ছে, পুরো সেগুন কাঠ দিয়ে তৈরি আলমারিটা। আর এটা মনে হয় গ্লাস লাগানো আছে, যার জন্য দেখা যাচ্ছে ওই যে নিচে কাজ করছে দেখা যাচ্ছে। আর এদিকটাও কি সুন্দর তৈরি করেছে, ওটাও তো দেখালো না। যাই হোক, যেটুকু দেখিয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে নিচের দিকে যাচ্ছে, নিচের ফ্লোরে যাচ্ছে। নিচের দিকেও অনেক কাঠের কাজ হয়েছে, যেগুলো সবটা তুলতে পারেনি, কারণ বাড়িতে বুঝতেই পাচ্ছেন যে কত লোক। তো যার জন্যে হয়তো সবটা পারেনি তুলতে। তবুও যেটুকু তুলেছে আমি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। সবাই কাজ করছে। আর এই যে বাইরের দিকে মেন দরজা, মনে হয় এটা মেন গেট, মেন রাস্তা, ওখান দিয়ে মনে হয় যাবে। এই যে জানলাটা একবার দেখুন। তো বন্ধুরা, আমি আর দেবাঞ্জনার বাবা স্টেশনে গেছিলাম একটা কারণে। তো এই দেখুন এদিকে এটা সিঁড়ি, এতে পা দিলেই ওপর দিকে ওঠা যায়। আর এই যে
এইটা দিয়ে এই সিঁড়িটা দিয়ে ওঠা যায়, কিন্তু দেবাঞ্জনার বাবা বললে চলো তোমাকে লিফটে করে নিয়ে যাব। তো আমাকে লিফটে করে তুলে দিয়েছিল। তো উপরে এই যে হাঁটছি, আর এই যে এদিকে দেখুন উপর থেকে স্টেশনটা কেমন লাগছে সেটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন অনেক বড় লাগছে না স্টেশনটা? তো স্টেশনটা অনেক বড়। তো ওপর থেকে ভালো লাগছিল বলে আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। তো দেবাঞ্জনার বাবা সামনে, এই যে দেবাঞ্জনার বাবাকে একটু ঘুরে দেখাও। তো দেবাঞ্জনার বাবা ঘুরে দেখালো। তো আমি এদিক ওদিক করে দুদিকেই দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা এটা আমার বাড়ির কাছাকাছি, অনেক কাছাকাছি, মানে আমি হেঁটে এলে কমসে কম 25 মিনিট লাগে। আর যদি গাড়ি করে আসি, মানে স্কুটারে আসি কি বাইকে আসি কি অটোতে আসি, হয়তো 10টা মিনিট লাগবে। তো এই যে আমরা লিফটে উঠবো বলে দাঁড়িয়ে আছে, এই যে লিফট খুলে গেল, লিফটের দরজা। আমি আর দেবাঞ্জনার বাবা ঢুকে গেলাম। তো আমার খুব ভয় লাগে লিফটে চড়তে, কারণ আমার ভেতরে যেন মনে হয় দম আটকে যায়। তো আমার অভ্যাস নেই আর কি। তো দেবাঞ্জনার বাবা বলে চলো না, আমি তোমাকে নিয়ে যাব। আমি বলি যদি বন্ধ হয়ে যায় কি করে থাকবো ওখানে? বলে কিচ্ছু হবে না, চলো। তো এই যে নামছি নিচে, দোতলায় থেকে নিচে নামছি। তো এই যে এবার খুলবে গেটটা, নিচেতে নেমে এসেছি। এই দেখুন দরজা খুলে গেল। নিচেতে নেমেই দেখছি একটা ট্রেন দাঁড়িয়ে আছে। তো এই দেখুন আমরা স্টেশনের পিছন দিক দিয়ে যাব আর কি, কারণ পিছন দিক দিয়ে গেলে আমাদের বাড়িটা কাছে হয়, সামনের দিক দিয়ে গেলে অনেক ঘুরে আসতে হবে। যার জন্য বেশিরভাগ সময় আমরা মানে দেশে গেলেও স্টেশনের পিছন দিক দিয়ে যাই, সামনের দিক দিয়ে যাই না, কারণ সামনের দিক দিয়ে গেলে অনেক ঘুরতে হবে। তো স্টেশনটা অনেকটাই বড় বন্ধুরা। আবার নতুন করে এদিকে মানে তৈরি হচ্ছে, লাইন তৈরি হচ্ছে। 4টে আছে লাইন, 4 নম্বর লাইন আছে, এটা 5 নম্বর তৈরি হচ্ছে, 5 নম্বর এটা নতুন করে তৈরি হচ্ছে। আর এই যে আমাদের গাড়ি, এখানে স্কুটার রাখা আছে। স্কুটারে করে যাব দুজনে মিলে বাড়ির উদ্দেশ্যে। তো দেখুন স্টেশনটা অনেকটাই বড়, আর এই যে ট্রেনটা দাঁড়িয়েছিল ওটা চলে যাচ্ছে। অনেক ভালো লাগে নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে। আর ওপরে দেখুন কত মেঘ করেছে আকাশটা। তো তাড়াতাড়ি বাড়ি চলে যাব, কারণ বৃষ্টি এসে গেলে অসুবিধা হয়ে যাবে। কোথায় দাঁড়াবো না দাঁড়াবো ঠিক করতে পারবো না, ভিজে যাব। আর এখন ভিজে যাওয়া মানে হচ্ছে শরীর খারাপ হবে, সর্দি জ্বর হবেই হবে। আর এই স্কুটারে চেপে গেছি, চেপে এবার যাচ্ছি। তো বন্ধুরা এই যে যাচ্ছি। তো স্টেশনটা দেখুন অনেকটা ভালো লাগছে, আলো জ্বলছে অনেক। আর এই যে দূর দিগন্ত পারে দেখুন আকাশটা দেখুন, মেঘ মেঘ হয়ে আছে। মেঘ মেঘ হয়ে আছে নয়, অনেক মেঘ হয়ে আছে। আর এই যে রেলের পাতগুলো যে বসায় সেইগুলো দেখুন সাজানো আছে। এই যে এগুলো নিয়ে গিয়ে বসিয়ে দেবে, লাইনে বসিয়ে দেবে। তো আমরা দুজনে মিলে যাচ্ছি। আর এই যে উপরটা দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা মেঘ। তো দুজনে মিলে যাচ্ছি। ভাবছি গ্রামের রাস্তা দিয়ে যাব, তো গ্রামের রাস্তায় ঢুকে গেছি। এই দেখুন আমাদের গ্রামের রাস্তাটা, এই যে বাড়ি ঘরদোরগুলো দেখুন কত ভালো লাগছে। এই দেখুন দুদিকে বাড়ি ঘরদোরগুলো দেখুন কত সুন্দর। এদিকে একটা নতুন বাড়ি তৈরি হচ্ছে, আর বাকি বাড়িগুলো সব আগে থেকেই হয়ে আছে। তো বন্ধু এই দেখুন রাস্তার দুধারে বাড়িগুলো কত সুন্দর। আর এই বাড়িটা দেখুন কত সুন্দর, ভালো লাগছে না? অনেকটাই ভালো লাগছে। তো দেবাঞ্জনার বাবা একটা বাড়িতে কাজ করেছিল, সেই বাড়িটা আমি আপনাদেরকে দেখাবো। ওই বাড়ির ভেতরে অনেক কিছু সুন্দর সুন্দর কাজ করেছিল, আগে কিন্তু ভিডিও করেছিলাম, কিন্তু সেগুলো শেয়ার করা হয়নি, কারণ তখন আমি ইউটিউব করতাম না। এই দেখুন এই বাড়িটা দেবাঞ্জনার বাবা এসেছিল, আমি এসেছিলাম, দেবাঞ্জনা এসেছিল। এখানে ঘর পুজোর দিনে অনেক ভালো ভালো খাবার খাইছিল, আর দেবাঞ্জনার বাবাকে গিফটও দিয়েছিল। তো ভেতরে অনেক কিছু ভালো ভালো কাজ করেছিল দেবাঞ্জনার বাবা, সেগুলো হয়তো শেয়ার করতে পারলে আপনাদের সাথে ভালো লাগতো, কিন্তু শেয়ার করতে পারলাম না, কারণ একবার বাড়িতে যখন ঢুকেছিলাম তখন আলাদা ছিল, আর এখন তো সময়টা আলাদা হয়ে গেছে, সেই জন্য।
কাজ করে যখন তখন সময়টা আলাদা থাকে, যখন কাজ হয়ে যায় তখন সময়টা আলাদা হয়ে যায়, তাই নয়? তো এই দেখুন আমাদের রাস্তা দিয়ে যাচ্ছি, মানে আমাদের গ্রামের রাস্তা আর কি। ভাবলাম রাস্তাটাও আপনাদের সাথে শেয়ার করি, আমাদের কেরালার রাস্তাটা কেমন, বাড়িঘরদোর কেমন, পরিবেশটা কেমন। তো সত্যি কথা বলতে কি বন্ধুরা, পরিবেশটা অনেকটাই সুন্দর। তো বন্ধুরা এই যে বন্ধুরা আমাদের বাড়ির সামনে একটা মন্দির পড়ে, তো ওই মন্দিরটা আমরা এখন ঢুকিনি, কারণ একটু তাড়া ছিল, বৃষ্টি নেমে যাবে সেই জন্য বাড়ির উদ্দেশ্যেই চলে যাচ্ছি। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। টাটা, বাই বাই, সি ইউ। যারা যারা এখনও পর্যন্ত আমাকে বন্ধু করেননি প্লিজ বন্ধু করে নিন। নেক্সট ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাচ্ছি, ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন।